আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নতুন একটা ভিডিওতে। আপনি যদি এই মুহূর্তে 25 থেকে 30,000 টাকার আশেপাশে কেনার চিন্তাভাবনা করে থাকেন, তাহলে আজকের এই স্পেশাল ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমরা 25 থেকে 30,000 টাকার আশেপাশে সেরা 3টি স্মার্টফোন নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেগুলোতে থাকছে হাই রিফ্রেশের ডিসপ্লে, এটার ব্যাকআপ এবং সাথে ক্যামেরাতে জোস হতে হবে। সো আর বেশি কথা না বলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আর মূল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের আজকের ভিডিও লিস্টে একটা যে ফোনটি রেখেছি সেটা হচ্ছে Poco M7 Pro 5G। শুরুতে এই ফোনটির ডিসপ্লে নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং যার রেজলিউশন হলো 1080x2400 পিক্সেল এবং সেই সাথে 120 Hz রিফ্রেশ রেট। তবে এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন Corning Gorilla Glass 5 প্রোটেকশন। ফোনটির পারফরমেন্সে তারা ব্যবহার করা হয়েছে ওএস মানে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে Android 14 এবং সেই সাথে হাইপার ওএস। তাছাড়া এই ফোনটির পারফরমেন্সে তারা চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 225 Ultra, যেটা মূলত একটা 6 মিলিমিটার আর্কিটেকচার দ্বারা গঠিত এবং জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে। সো এইটা গেল ফোনটির পারফরমেন্স সেকশন। এখন যদি এই ফোনটির ব্যাটারি সেকশনে আসি, তাহলে এই ফোনটিকে পাওয়ার বা কাজ করার জন্য তারা 5110 mAh এর একটা বিশাল বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে 45 ওয়াটের চার্জার। এই ফোনটির ব্যাক প্যানেলটিতে আপনি ডুয়াল ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, যার মেইন ক্যামেরা সেন্সর হলো 50 মেগাপিক্সেল এবং সেই সাথে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। এই ফোনটি আপনি বাংলাদেশের মার্কেটে দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, 128GB এবং 8 256। আমাদের আজকের ভিডিওর লিস্টে দ্বিতীয় নম্বরে যে ফোনটি রেখেছি সেটা হচ্ছে স্যামসাং M35 এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে যদি বলি, তাহলে এই ফোনটির ডিসপ্লেতে 6.6 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে 120 Hz রিফ্রেশ রেট। এই ফোনটিতে আপনি কন্টেন্ট ওয়াচিং এর জন্য পেয়ে যাবেন ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং সেই সাথে Corning Gorilla Glass বিপিএস প্লাস। সো এইটা গেলে ফোনটির ডিসপ্লে সেকশন। এখন দেখা যাক এই ফোনটির পারফরমেন্স সেকশনের কি অবস্থা। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করছে Exynos 1380, যেটা মূলত একটা 5 nm আর্কিটেকচার দ্বারা গঠিত এবং সেই সাথে এই ফোনটি রান করছে Android 14। তাছাড়া এই ফোনটিতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হচ্ছে Mali G68MP5। তবে এই ফোনটিতে আপনি ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, যার মেইন ক্যামেরা সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে তারা 13 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার ব্যবহার করা হয়েছে। এই ফোনটিকে পাওয়ার বা সচল রাখার জন্য তারা 6000 mAh এর মতো একটা বিশাল বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে 25 ওয়াটের একটা ফাস্ট চার্জিং। এই ফোনটি আপনি বাংলাদেশের মার্কেটে 3টি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, 128GB, 828GB এবং 8256GB। আমাদের আজকের ভিডিও লিস্টে তৃতীয় নম্বরে যে ফোনটি রেখেছি সে হচ্ছে Redmi Turbo 3। যদিও এই ফোনটি 2024 সালের, কিন্তু বর্তমান সময়ে এই ফোনটির বেটার পারফরমেন্স দেওয়ার কারণে আমাদের আজকের ভিডিও লিস্টে তৃতীয় নম্বরে এই ফোন রেখেছি। শুরুতে এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে যদি বলি, তাহলে এই ফোনটির ডিসপ্লেতে 6.67 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সেই সাথে 120 Hz রিফ্রেশ রেট, রেজলিউশন হলো 1220x2712। তবে এই ফোনটিতে রেজলিউশন হিসেবে ব্যবহার করা হয়েছে 1220x2712 পিক্সেলস এবং সেই সাথে এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেক্ট করার জন্য তারা ব্যবহার করেছে গোরিলা গ্লাস ভিক্টাস। তো এইটা কিন্তু ফোনটির ডিসপ্লে সেকশন। এখন দেখা যাক এই ফোনটির পারফরমেন্স সেকশনে তারা কি ব্যবহার করছে। এই ফোনটির পারফরমেন্স সেকশনে ওএস মানে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করেছে Android 14 এবং সেই সাথে Qualcomm Snapdragon মধ্যে শক্তিশালী প্রসেসর, যার মডেল হচ্ছে Qualcomm Snapdragon। সেই সাথে এই ফোনটিতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 535। Redmi Turbo 3 এই ফোনটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, যার মেইন ক্যামেরা সেন্সর হলো 50 মেগাপিক্সেল এবং সেই সাথে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরার দিকে তারা 20 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার ব্যবহার করা হয়েছে। Redmi Turbo 3 এই ফোনটিকে পাওয়ার বা চার্জ করার জন্য তারা 5000 mAh এর মতো একটা বিশাল বড় শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে 90 ওয়াটের একটা ফাস্ট চার্জিং। এই ফোনটি আপনি বাংলাদেশের মার্কেটে দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, 12256GB এবং 16512GB।